আমরা এই জাতীয় দুরাচারী পাপাচারীর মধ্যে লিপ্ত, আমরা সমাজ ব্যবস্থা এত নিচে গেছে, এর লাগিয়া নবীজির উম্মতেরা হক হালালর তমিজ গরকুয়া। হজরতে আবু সালে জঙ্গি রহমতুল্লাহি তাআলা আলাইহি সূক্ষ্ম ধারণা অনুমান করলা যে এই ফলটা এই নদীটি প্রবাহিত যেহেতু হইছে, এটার গাছর মালিক উফরে দিইবা। আপনারা রুকনি নদী আছে না, এগুলো কিতাব হয় রুকনি নদী নানি, এই রুকনি নদীর মাঝে যদি একটা বাঁশ বাইয়া এগুর মালিক উফরে হইবা না তলে হইবা, উফরে দি হইবা। ও তাই না আপনার উফরে দি উজাই উজাইয়ে গিয়া মালিক বার করা শুরু করছে। হযরতে আবু সালে জঙ্গি রহমতুল্লাহি তাআলা আলাইহি যাইতে যাইতে একটা বাড়ির মধ্যে গিয়া প্রবেশ করে। যেই বাড়ির মালিক সত্যি এই গাছের মালিক, সেই মালিকটা কি আপনার অনেক কথাবার্তা হয়, কথাটারে আমি সংক্ষিপ্ত করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা যায় এই মহিলা এবং এই পুরুষরে আল্লাহ এই ফলের ওসিলায় বিবাহ বন্ধনে আল্লাহ আবদ্ধ করাই দে। যোগ্য যে ভাগ্য তার কিছুতে না টুটে, ডুবিলে তরি তার পুনঃ বাসে উঠে। শিয়ানে শিয়ানে দুস্তি, সমানে সমানে কুস্তি। হজরতে আবু সালে জঙ্গিওয়ালা নিষ্পাপ একজন পুরুষ আসলা, অবিবাহিত আসলা, আর এই মহিলা যাই এই নিষ্পাপ একজন মহিলা আসলা, এই অবিবাহিতা আসলা। আর তিনির আব্বা জানে সব সময় খেয়াল আল্লাহর কাছে কইতে, আল্লাহ উপযুক্ত একটা পাত্র দিও, যে পাত্রটা আমার উম্মুল খয়রুল ফাতিমার উপযোগী। সুবহানাল্লাহ। এর লাগি শরীয়তের নীতি হইল আপনি কোনো বিপদের সম্মুখীন হইলে আল্লাহর কাছে দোয়া করতা। হার কাছে? আল্লাহর কাছে দোয়া করতা। হাদিস শরীফে বর্ণিত, আপনার স্যান্ডেলের ফিতা ছিঁড়িছে, আপনি মানর কাছে হাত বাড়াইবার হইলে বাড়াক কোয়া না, আল্লাহর কাছে কুজুক কোয়া। কার কাছে কুজুক কোয়া? আল্লাহর কাছে কুজুক কোয়া। কিয়ামতের দিন যারা মানর কাছে হাত বাড়াইয়া চলই, এরারে আল্লাহ ঘৃণিতর একটা কৌটাত রাখবো। এরারে দেখনেওয়ালায় প্রমাণ করবা যে এরা শুধু কঙ্কাল আর কঙ্কাল, অর্থাৎ শরীরের মধ্যে মাংস নাই, আর শুধু হাড্ডি আর দুইটা চোখ আছে। আল্লাহর নবীজিয়ে ফরমাইন, তিরমিজি শরীফের হাদিস, এরা ও মানুষ যারা দুনিয়ার মাঝে মানর প্রতি তারার মনর বাপ দিয়ে হাত বাড়াই বাড়াইয়া চলতা, এর লাগিয়া ভিখারি যারা, এরা অত্যন্ত নিকৃষ্ট। আল্লাহ ভিক্ষার থেকে হেফাজত করুক। ভিক্ষা জায়েজ আছে, কিন্তু ভিক্ষার যদি উপযোগী হয় না আর ভিক্ষা করে, তাহলে এরার উপরে লানত আছে। মাত বোঝা গেছে? সবে কিতা লিখিত রাখিতা কইতেন? আচ্ছা না, বিটু বিচারে কলম চালাইলে ডর করে, বুঝছো? দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক, আবু সালে জঙ্গি রহমতুল্লাহ তাআলা আলাইহির শ্বশুর আব্বা জাইন আসলা, উম্মুল খয়রুল ফাতিমার আব্বাজান জাইন আসলা। তাইন হইলা কয়েকটা শর্তর মাঝে তাইন ফাঁস করছেন। লাস্ট শর্ত দিলা, এই গাছর ফল যেটা তুমি বক্ষণ করছো, এটার দাবি ছুটতে হইলে আমার একটা মেয়ে আছে, ওগুলো তুমি বিবাহ করা লাগবে। মাতবুত ফরাই। তবে আমার মেয়েটার মাঝে তিনটা আইব আছে। কয়টা আইব? তিনটা আইব। এক নম্বর আইব হইল, আমার মেয়ে যেটা, এই মেয়েটা খালুয়া। আচ্ছা কইছেন আজকালকার যুগ কোনো মানে খালুয়া বললে আর বিয়া করব? দোয়া আল্লাহ বিয়ার লাগে তিনটা শর্ত। একটা হইয়া থাকলো গিয়ে ও মালিহা, ও জামালিহা, ও দিনিহা। অর্থাৎ যদি কারোর মালর প্রয়োজন হয়, তাহলে একজন ফাতিরির ক্ষেত্রে দৌলত দুনিয়া চাইতা পারেন, জায়েজ আছে। সুন্দরের ক্ষেত্রে সুন্দরের প্রয়োজন, সুন্দর চাইতা জায়েজ আছে। ওয়া দিনিহা, এর মধ্যে দিনদারি থাকতো, এটাও আপনার শরীয়তের মধ্যে বিবাহর তিন শর্তর এক শর্ত। কয়টা হইল? একটা হইল সুন্দর চাইতে পারবা, মাল চাইতে পারবা, আর কিতা চাইতে পারবা? দিনদারি। এই তিনটার মধ্যে তাকিয়া যদি দুইটা তাকে বিবাহ করা জায়েজ আছে। কোন দুইটা? বলে এক নম্বর হইল ওয়া দিনিহা ও জামালিহা। যদি এর মধ্যে দিনদারি থাকে আর ইন সুন্দর তখন তো বিয়া করি লাগবা। কিংবা তো ওয়া দিনিহা ও মালিহা, এর মাঝে দিনদারি আছে আর মাল দৌলত আছে, বিয়া করি লাগবা। ওয়া দিনিহা যেটা ইটা নাই, ও মালিহা ও জামালিহা, অর্থাৎ এর মধ্যে মাল ও দৌলত আছে আর সৌন্দর্যতা আছে, বিয়া করা হারাম। মাত বুঝাইছি? মাত বুঝ আমি কইয়ান না ভাইটা, এটা শরীয়তরে এক।
আমি আগে কইছি ইসলাম ধর্মাবলম্বীর লাগি অ্যাক্ট আছে, কানুন আছে। এটা যে মাতগুলা মাতিয়ার, এটা কোনো কিস্সা কাহিনী নাই। আর এই জাতীয় আলোচনার মধ্যে গেলে অবশ্যই মানুষ উপকৃত হইব, খারা হইব, মুমিন যারা এরা হইব। আপনারা কেমন লাগে জানিয়ান না, মাত বুঝে যাননি সাহাব আল্লাহ নবীর উম্মতেরা। এখন মাতো কিন্তু তোলা তফসির করিয়া দেয় যে ও মালিহা, যে মাল যেটা চাইতে পারবো এটা দি মুরাদ কিতা। অর্থাৎ একজন পুরুষ যখন বিবাহ করে তখন স্বামীর কোনো সময় শোনা যায় না নি যৌতুকতার ব্যাপারে অনেক মাত কথা বা বিবাদ বিভাজন আরম্ভ হয়েছে, শোনা যায় না নি। শরীয়তের মধ্যে বিবাহর লাগি কুফু শর্ট, অর্থাৎ বরাবরই কিতা বরাবরই। আপনি যদি 7খান গাড়ির মালিক হইন, আপনি 7খান গাড়ির মালিকর ফুলি বিয়া করক, মাত বুঝবাইছেন? কারণ কিতা এর মধ্যে কোনো অসুবিধা সৃষ্টি হইত নাই। কারণ হিবাড়িত ই বেটি ই মহিলা অবিবাহিতা অবস্থাতে ঘুমাইছে 40,000 টাকার ফালঙ্গ, আর তোমার ইনো আইয়া মাটি থুতে যদি তে অনত্য লাগিয়েছে নানি সেই মাতো না তোরা সেই লাগিয়েছে নানি, এর লাগি শরীয়ত হইল বরাবরই হইতো। আমি এটা কিসা কইয়ার না, এটা বিলকুল কোরআন এবং হাদিসর এবং মাসলা বিভাগটা কি মাতিয়ার মাত বুঝে যান। নাম্বার ওটার মধ্যে আর একটা কথা, আপনার বাইক লাগে, আপনার 4 চাকা একটা গাড়ি লাগে, ঠিক আছে? আপনি যদি প্রয়োজন হয় ও মালিহার মাঝে 4 চাকা আছে, ও মালিহার মাঝে আপনার পালসার বাইক আছে, ও মালিহার মাঝে গ্ল্যামার বাইক আছে, ও মালিহার মাঝে সুপার স্প্লেন্ডার বাইক আছে, অর্থাৎ আপনি ওলা উপযোগী জায়গার যাকুয়া খোঁজা লাগতো না ভাইবা। মাত বুঝবাইছি? এটা হলো শরীয়ত, এটা কিসা নাই। আচ্ছা, ও জামালিহা, আমার ওলা একটা সুগরি লাগে যে হো হিদিন যে গু দেখলাম অগুল্লা খান, মাত বুঝা গেছি। ও এখন আপনি খুঁজা খুয়া খুঁজাইয়াও হিদিন করে অগুল্লা খানে গু বার করো খোয়া আপনার লাগি যাইছে খেনে বলে যদি ইদিন কুল্লা খান ওয় না তে আপনার বিয়া খামাইতো নাই। ও শরীয়তে কইছে ও জামালিহা, অর্থাৎ আপনি খুবসুরত চাইতিরা ও বেজান ঠোকা খোয়া, কোনো অসুবিধা নাই। মাত বুঝা গেছে নি? ও দিনহা, এর মধ্যে দিনদারি আসেনি, ওখানে হইল গিয়ে আপনার সর্বোচ্চ শর্ত। যদি এই 3টার মধ্যে দিনদারিটা যদি থাকি যায় আর 2টা থাকে না বিয়া করা যাইজ আছে, আর দিনদারি থাকে না 2টা তাকেতে বিয়া করা হয়। আপাতত বুঝাইল গেছিল, মোটামুটি বুঝা গেছিল। যাও আল্লাহর নবীর উম্মতেরা ইমাত শেষ। আও হজরতে আবু সালে জঙ্গির লগে বিবাহ হইতে 1 নম্বর কিতা বলে আমার ফুলি দেখি গো আপনার খালুয়া। আচ্ছা সাহাব অকল এলকু আপনার বিয়াত গেলে সাইন কিতা জানেননি? বলে আপনার মেয়েটারে বিবাহ দিতে আপনি কত ইংরেজিত মেট্রিক পাস করছে, কত ইংরেজিতে হায়ার সেকেন্ডারি পাস করছে, আপনার মেয়েটার পার্সেন্টেজ কিলা, মাট্টাপালা করে খেয়াল করি। অর্থ কিতা বলে সামনে যদি টেটর একটা সিস্টেম আছে, ওগুলো যদি টেট পরীক্ষা বয়াইতেও পারে তাহলে ফুয়ার জীবন গড় হইব। মাত খেয়াল করতেন। আর আগে আগর বিয়া হইতো গিয়া আপনার জিকাইতা আপনার ফুড়িয়ে সবাই মক্তব্য খতম কোরআন শরীফ দিছিলা, ঠিক না ভুল কথাটা? বেড়া খানো ধরছে, মূল চড়াত বেড়া ধরছে, আর ফেউয়া চড়াত খালি গুলা হইতো খালি চিন্তা। খারবারটা ওলা চলেন না আল্লাহ নবীর উম্মতেরা। এজন্য সদা সর্বদা আপনার ফুন্না চাউলে বাত বাড়ে আমরা জানি। শরীয়ত যেটা ফুন্না মানর গেছে আসলো, এলকুর মানুষের গেছে খালি মডার্নিট, শরীয়ত নাই। এলকুর বুর্গা যেটা, এই বুর্গা এটা ফ্যাশন, এই বুর্গা এটা কিতা ফ্যাশন। বুর্গা যেটা ফ্যাশন, কোনো বুর্গা কইতে আর একটা জিনিস আমি হইলার থাকি দেখি আর, কিন্তু আমি মাতিতাম করি তুয়া কই টাইন টাইন হরিয়া যাইবা কি দলিল সামনে। ও যে মনির যে 2জন এরার মাথার মাঝে একটা হিজাব নতুন বাইর হইছি, ও হিজাবও লেখা দেখো মাশা আল্লাহ আসেনি, সাব আসেনি? আল্লাহ নবীর উম্মতেরা মাঠটা খুব ভালো করে খেয়াল করিও। এই হিজাবটা বার করছে যে কোম্পানি, এই কোম্পানির হেড অফ দ্য ডিপার্টমেন্ট তৈবুর রহমান সাবল্লা খান মানু হইবানি, সারিমুল হক সাবল্লা খান মানু হইবানি। এই ডিপার্টমেন্ট হইল বস্ত্র বিতানোর একটা ডিপার্টমেন্ট। ইনো যারা কাম করে কুলুহ লয় না, মাত বোঝা গেছে? যারা কাম করে এর হাফ প্যান্ট, যারা কাম করে ধর্মবর্ণ নির্বিশেষে প্রত্যেক জাতীয় কাম করে, তারা কাপড়টা বানাইতে সময় লক্ষ্য হইয়া থাকলো মাশা আল্লাহ লেখি লেখলে মুসলমানে আপনার আকৃষ্ট হইয়া লইবা। ও লইতরা
কোরআন শরীফের আয়াত সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ 26 মাত আছে না নিসাব হল। এখন জিকাই আর মাঠটা বালা করে খেয়াল করবা, ও হিজাবটা ও মনাটাই নিয়া যখন গড় রাখবো তখন ওগু বালিশের উপরে তৈব না আলনাত তৈব না পালঙ্গর উপরে তৈব, যেন তাও পাইব অন্য তৈব। তবে আমার জানা মতো বনিন যারা বালা করি খেয়াল করিও নাইর তাকে আনিয়া কাপড় খুলিয়া পালঙ্গ উঠব। ভাত কিছু মিশা মনে হয়ে গেছে, মিশা হয়ে গেছে। আমি মিশা মাতিয়ান না, আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার সকল তুমি তাই ডরাও, ওয়াকুলু আর কথা কও কাওলান সাদিদা, যে কথাটা সত্য হয়। যদি মিথ্যা হয় আপনারা অন্য বেশিরভাগে প্রমাণ করলে মিথ্যা প্রমাণ হইব, আর কম ভাগে প্রমাণ করলে প্রমাণ হইতো নাই। কারণ শরীয়তের একটু ইয়া থাকলো কি আল আকসারু হুকমুল কুল, বেশিরভাগে যেটা রায় দেয় ওটা শরীয়তের রায়। বেডিনতে নিয়া নাইরটা কি ওলা খুলই আর খুলিয়া তৈন ফালঙ্গ ইগর যদি হলি ওর হামাইবার তো কথা নাই, যদি হলিও হামাইনাতে 3 দিন থাকবো। এগুলো আপনার টান তলে বারবার মাশাআল্লাহ গড় গাইবা। মাত বোঝা গেছে নি? ইসলাম লইয়া ডম শুরু হয়েছে। এর লাগি মহিলা বোন যারা আছো অনুরোধ, জুড়াতে অনুরোধ, এই কাপড়টা আল্লাহর হস্তে লইবা না। যারা লইলেইছই এরা ওখান তারে ওলা সেক্রেটারি লাহক কোয়া। বর্তমানে এই যে জিও যেটা যে হিজাব যেটা, এটা কোনো মুসলিম ইমানদার কোনো বস্ত্র বিতানে বাইর করছে না। এটার ইসলামরে পদদলিত করার লাগি বাইর করা হয়েছে সূক্ষ্ম মস্তিষ্ক দ্বারা। আপনারা চিন্তা করি হোক মাঠটা হাসানা মিশা, হাসানা মিশা হাসা। আর একটা জিনিস কইয়ার মাঠটা খেয়াল করবা, আমরা তসবি মারি নানি, কাঠর ডালো প্লাস্টিক দি বানানি হয় বা আরও রবার দি বানানি হয়। আমার মসজিদের ইমাম সাহেব, আমার স্বয়ং মসজিদের ইমাম সাহেব, এই বাই আমার বাড়ির কিনারও তো দেখা যায় আপনার ও মসজিদের ইমাম সাহেব ওই লাগে আপনার হাফিজ সাহেব। তা হাফিজ যারা আকসর হাফিজ সকল একেবারে আপনার একটু সিধা মুখা থাকে, এর লাগে হাফিজানা ফোড়া শেষ হওয়ার বাদে আগে আগে তালেবারে খিতা করতা বা সকলে বড় বড় মাদ্রাসার দিতা, এই আলিম হইতা, কারণ হাফিজ হয়ে গেছেন এলকুইতারে বেঙ্গালুর দিলে। মাত বোঝা গেছে? হাফিজানা করিয়া এগো বেঙ্গালুর গেছে গিয়া, নাউজুবিল্লাহি মিন জালিক। এর লাগে অভিভাবক সচেতন হওয়া দরকার। তেই হাফিজ চাবর আত তসবি একসা থাকে, ইকানোর গুটির মাঝে লেখা আল্লাহু মুহাম্মদ, বুঝছো নি? ওলা বেজান দেখবা তসবি। আমি 2-3 দিন টানে কইলাম, ইলা বেজান আরও পাইছি আরি। 2-3 দিন টানে কইলাম বলে হাফিজ সাহেব আপনি ওখান তা থই দিন জানি যে থই মুখ বাদে মনে ফাউরিলে। আমি আমার ইমামর কথা কইয়া ফাউরিলেন মনে হয় নাকি তানি আর না ইলাও তো হইতেও পারে বলে তোমার ওখান আর শুনিয়ার নাম। আচ্ছা যে তার লাগিও আর একদিন আমার ওলা রাগ লাগছে, আমি বললাম এখানে আপনি আবার তৈছই না, দেখছেন বাদে নি ইমামতি যায় গিয়েও তৈছ, বুঝছই না? ইমামতি এবারও তো কথা আছে, বুঝছো নি? আমরা বাড়ির দ্বারা মসজিদর সেক্রেটারির বাড়িত ইমামে ফুলাও খাইছিলাম না, ইমামতি গেছে গিয়া। মাত খেয়াল করছো? আল্লাহ নবীর উম্মত হল ইমাম হল্লোর উপরে দাদা রাইতে মক্তদির ওলা ওয়ামা, খুব ওয়ামা। ইমাম যায় নাই তো আপনার হুকুমর সাখর কোনো কোনো জায়গাতে আপনারা এই নাই। তো যাই হোক আল্লাহ নবীর উম্মত হল। এখন আপনারা রে কইয়ার মাঠটা খুব খেয়াল করবা। কোরআন শরীফের আয়াত ওয়া ইন তুআজ্জিম শাআইরাল্লাহ ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব, অর্থাৎ আল্লাহর যত নিদর্শন আছে এগুলারে আপনি সম্মান দেওয়া হইল অন্তরের ফরেজগারি। কিয়র ফরেজগারি? অন্তরের ফরেজগারি। তা তো ফরেজগারি 2 জাত নেন, পরহেজগারি কজাত? 2 জাত। একটা হইল বাহ্যিক আর একটা হইল ঐভ্যন্তরীণ। ঐভ্যন্তরীণ ফরেজগারি যেটা, ওইটা হইল আল্লাহর নিদর্শনগুলারে আপনি তাজিম করা। আল্লাহর নিদর্শন গীতা বেলে কোরআন শরীফ, আল্লাহর নিদর্শন আল্লাহ শব্দ, আল্লাহর নিদর্শন মুহাম্মদ শব্দ। মাত বুঝা যায়নি? এখন এই তসবি ইচ্ছা যে সময় আপনি খতমে ইনুসর দাওয়াত দিলা, খতমে শিফার দাওয়াত দিলা, ইমাম সাহেব ওলা ফড়েন নি না? ওলা ফড় সকিত তুইয়া নানি মাতো না তুলা। ও আল্লাহর মুহাম্মদ নাম ও মেসাবর হুজুরর ইমাম সাবর ফাওয়ার তলে গেছে না উপরে? মাতো না তুলা। বালা করি বুঝিয়া কইও। আমার লগে সায় দিতে আইতে আমার কোনো উদ্দেশ্য নাই। হক না হইলে অন্য আপনারা কইতে পারবা মেসাব আপনার এখানে ঠিক নাই। এই সময় খানো গেল তলে গেছে। ও আল্লাহ আর মোহাম্মদ নামর বেহুরমতি করাইবার লাগিয়া প্লাস্টিক কোম্পানিয়ে দেখছে আল্লাহ নামটারে ওখানে লাগাই দেই। তেও আপনার আমার লাখান আদনা মেসাব যারা কোনটা আপনার
কইলেও বুধবাই না ও তারে দিও নেন করাই মাত বুঝাইছি মাত বুঝাইছে নি বলা করে যাও আর একটা জিনিস বলা করি খেয়াল করিও কোরআন শরীফের উপরে দেখান আপনার বাইন্ডিং দেওয়া হয় কভার দেখান ইকান দাম বাড়ি যায় না কমি যায় মাতো না তোলা দাম বাড়ি যায় না নি কোরআন শরীফের বস্তনি যেসাখানো আপনার বালা মানুষের তৈন্যা কারণ ইকান কোরআন শরীফের বস্তনি ইকান কোরআন শরীফের লোকে সম্পর্ক হয়ে গেছে এক ফাত্তার মাঝে যদি কোরআন শরীফ লেখা হয় তাহলে এই ফাত্তা ইকান কোরআন শরীফের এক ফাত্তা হয়ে গেল না এগুলো হয়ে গেল না মাঠটা খেয়াল করবা হজ আইন আমরা রতার মানুষ গিয়া আইতে সময় এখান আনইন ইকান আয়াতুল কুরসি লেখা সাইরো কুল লেখা সুরে মুজাম্মিল লেখা ইকান আনিয়া বাড়িত রাখা কেউ মরলে ওখান বুড়িটা দেখবা আপনারা চিন্তা করি ও গতকালকে আমি দেখছি কেউ মরলে গুড়িটা ইকান কি বলে ইকান সাজি হজতা কি আনসলা তাই হজ গেছলা বলি ওখান আনার লাগে আমরা বাড়ির দ্বারা এক আজি সাহেব গেছলা হজ আইয়া আনলে তান এক বাই বুয়ে কইলা ভাই সাহেব আমার এক গু বুর্গা দিও বলে না বা আমি বুর্গা আনছি না বলে 10-12 গু কোনো আনছো না বলে তে তো আমি খালি হজ বুর্গা না তো গেছলাম মাত খেয়াল করতাই তো যাই হোক ও যে কাপড় দেখা নিকানো যদি কোরআন শরীফ লেখা হয় তো এখান কোরআন শরীফের ফাত্তা হয়ে গেছে না বালা করি মাঠটা বুঝবা আচ্ছা কোরআন শরীফের ফাত্তা দি মুর্দা গুড়িতায় ইলা কোনো শরীয়ত আমার জানা নাই কি জানো বালা আলিমরে জিকাইও ইটা হইল কি কোরআন শরীফের লোকে বেহুর মতি অত আপনারা কইবা বলে ইটা বড় টাটকা এখন হাত বার কতরা ইটা কোনোদিন কোনো মেসাবে কইছেন না মেসাবে কইতা কান থাকি খালি ইউসুফ জুলেখার কিসা উন্তায় করে দেওয়া না আল্লাহ নবীর উম্মত হল এল্লা গিয়া ইসলাম ধর্ম এটা শুদ্ধ আমরা ইসলাম ধর্মের উপরে আসি কিন্তু ধার্মিক কতখানি এটা আপনি নিজে চিন্তা করেন কথা ঠিক না ভুল আপনি একেবারে বিলকুল সহি অনুমান করি কোকা মাত যেখানে এখান হাসার দ্বারে দিন মাতুক না তোরা আচ্ছা আমি কোনো এক জায়গাত গেলাম ওয়াজ তে সাটি যেগুলা এই সাটিগুলা সুন্দর সাটিত নমাজ পড়তে আসাও বড় আনন্দ লাগে তে অনেক সাটি অনেক সময় অনেক জায়গাত দেখা যায় অনেক মা বোনিনতে বানাইছই খুব ভালো লাগে এলা সাটি অনেক আমি দুই এখান আমার বাড়িত আনছি কোনো জায়গার থাকি তো এক সাটি এখানো কোনো এক গড়ও আমি গেলাম গিয়া দেখলাম যে ও গড়ের মাঝে 14খান সাটি টাঙ্গায় আর এখানো ওলা সুন্দর করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খানো লেখা জানোনি বাগর বাচ্চিয়ে আপনার বাইন দিয়া লেখছে যেন সিজদার জায়গাও আমি দেখলাম ও বাড়ির এক বাইরে মাত কথা করিয়া ও সাটি ওখান ছুটাই লিছিয়ে ছুটাইয়া আমি কইলাম এই সাটি কেন আমি আপনার গেছ থাকি নেই আর আপনার হেফাজত করার লাগি বিলে খেনে বিলে ওখান জাইন বানাইছে নেনে কইবা আর বানাইতা না ও বাকি বাজু আপনারা কিতা কইছি নেন আগে কই লইছি এলকো হিরিবার কইয়ার না মাত বুঝা গেছে এর লাগিয়া সব জিনিস আমরা তাওয়ে দেখিয়া মনে করতাম না এটা খুব তাও বর্তমানে ইসলামরে নষ্ট করার লাগি আপনার বহুত পদ্ধতি অবলম্বন করা ওর আজকে স্কুল ক্লাস 9-10 মেয়েরারে সাইকেল করকে দিছে মামায় দিছ অন্যানি এই সাইকেল দেওয়ার কারণে মেয়েরার ভিতরে থেকে হায়া যেগু এগুলি একবারে রূপ থেকে বার করে দেওয়া হয়ে গেছে কারণ সাইকেল ভাইয়া তো আপনার আফামনি এইখান না চড়িয়া গেলে হয় না আর সাইকেল জোরটা হুলি দেখু ইগো কতক্ষণ হায়ার ভিতরে রয়েছে ইসলাম রে সাইকেল দিয়া বার করা হয়েছে না আউযুবিল্লাহি মিন যালিক এর লাগি এগুলার প্রতি আমরা সতর্কতা অবলম্বন করার দরকার আছে খারাপ পারেন ঠিক তেমনিভাবে বন্ধন বিভাগ যেটা এটাও আপনার এত অবৈধ একটা বিভাগ এই বিভাগও দেখা যায় আপনার যারা মহিলা অকল প্রবেশ করছেন এরার ভিতরে তাকে হায়া নামক নিয়ামত যেটা এটারে আল্লাহ দূর করে দিছে কখনো আউযুবিল্লাহি মিন যালিক যাই হোক হযরতে আব্দুল কাদের জিলানী মাহবুব সুবহানী হাসানী ওয়াল হুসাইনী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আম্মা জানের 1 নম্বর আই বইল বাবা আমার যে মেয়েটা তোমার সঙ্গে বিবাহ দিব সেই মেয়েটা কিন্তু কানে শুনে না নাম্বার 2 আমার মেয়ে যেটা সেই মেয়েটা লেংড়া হাঁটা জানে না নাম্বার 3 আমার মেয়ে যেটা সেই মেয়েটা কিন্তু কথা কইতে পারে না বোবা খালুয়া আর লেংড়া হযরতে আবু সালে জঙ্গি
রহমতুল্লাহি তাআলা আলাইহির সঙ্গে বিবাহ হয়। বিবাহ হওয়ার পরে স্বামীর সম্মুখে যখন উম্মুল খয়রুল ফাতিমা আইয়া ফরমাইন আসসালামু আলাইকুম, হযরতে উম্মুল খয়রুল ফাতিমার স্বামী হযরতে আবু সালে জঙ্গি তিনি শ্বশুরের কাছে যায়, বাবা আপনি হইলা তিনটা আইবালা মেয়ে, আমার লগে আপনি বিবাহ দিলা, আর এলকু দেখি আপনার ফুড়ি যাইন আমার গরো এই নামারে সালাম দিলা, এতএব আপনি মনে হয় আমার সাথে কোনো একটা বদলা বদলি হয়ে গেল নাকি? তা হযরতে উম্মুল খয়রুল ফাতিমার আম্মা জানে কইন, ও বাবা আমার মেয়ে যে টাইটার যে তিনটা তোমারে বুঝাইয়া দে। এক নম্বর, আমার মেয়ে যেটা লেংলা হইছে এর অর্থ হইল আমার মেয়েটা তার জীবনে আমার বাড়ি ভিন্ন অন্য কোনো বাড়িতে শরীয়তের নিয়ম ভিন্ন সে যায় না, এতএব আমার মেয়েরে আমি লেংলা বলিয়া ইক্কা দিলাম। সুবহানাল্লাহ। নাম্বার 2, আমার মেয়ে যেটা আমার মেয়েরে আমি খালুয়া বলিয়া ইক্কা দিলাম। বেগানা কোনো পুরুষের মাত্রে সে সাপোর্ট করিয়া কোনো দিন তার কথায় কর্ণপাত করিয়া জবাব দেয় না, এতএব আমার মেয়েরে আমি খালুয়া বলিয়া ইক্কায়িত করলাম। নাম্বার 3, আমার মেয়ে বুবা এর জন্য হইলাম কোনো মানুষে আমার মেয়েরে বেগানা মানুষে ডাক দিলে সে কোনো দিন জবাব দেয় না, এজন্য আমার মেয়েরে বুবা হইলাম। তাহলে বোঝা গেল এই তিনটা দোষ নাই, তিনটা গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়ের গর্তা কি একজন আল্লাহ সন্তান জন্ম দিল যার নাম হইল হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি। হযরতে আব্দুল কাদের জিলানী কেমন সন্তান, 2 বছর বয়স হযরতে আব্দুল কাদের জিলানীর। হযরতে আব্দুল কাদের জিলানীর আব্বাজান হযরতে আবু সালে জঙ্গি শুক্রবারে মসজিদও যাইতা, আর তাইনো লগে যাওয়ার চিন্তা করলা। বাবা কইলা না বাবা তুমি দয়া করি মসজিদও যাইও না, তুমি ছোট শিশু, আমি নামাজ পড়িয়া আয়। আমরা নামাজও যাইতে কোনো সময় বাচ্চা লোক লইলি না। হযরতে আবু সালে জঙ্গি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান বাচ্চারে বাড়ির মধ্যে রাখিয়া গেলা নমাজ যখন শেষ হইল মানুষ ছুটিলা বাহির হইয়া দেখা যায় হযরতে আব্দুল কাদের জিলানী মসজিদের বাইরে 2 ডেরি আপনার মানুষের জুতা চপ্পল গুলা দিয়া করিলাইলা। বারোই আনলে মানুষে আনাগুনা শুরু করলা, ই খার খুয়াবা ই সুগ্রাই গেইতা করতে গীতা অন্য 2 ডেরি জুতা করি লইল, ই সারা উল্টা পাল্টা করি লইল। দেখছো নানি কোনো মানুষ আপনার মসজিদ থাকি বারোইয়া বালা জুতা ছাড়া আপনার তার স্যান্ডেল দিয়ে ফাড়া দেয় না, জুতা বালা জুতা ছাড়া ফাড়া দেয় না। আজ পরীক্ষা করি লইও জুতা একজোড়া বারে থইয়া, ওইটা কি জাত মুসলমান আল্লাহ জানেন। ফখরুদ্দিন সাহেব মারা গেছেন, আমি এক ওয়াজও গিয়া মসজিদর সামনে জুতা তৈতাম, আমারে কইলে ওই জুতা জোড়া হরাইয়া তো আর না উল্টাই দিব, তার মাটিকা তো এক করলো না। যাই হোক মাটিকান বিলকুল হাসা। তো যে জুতা এগুলা আপনার মানুষে আপনার সাইয়া স্যান্ডেল দিয়ে ভাড়া মারি দেনা ওজুবিল্লাহ, এটাও কিন্তু আপনার ইসলামর একটা নিয়ম নাই। আপনার স্যান্ডেলের লগে যতক্ষণ মায়া তার জুতার লগে ওলা মায়া। আল্লাহ নবীর উম্মতেরা আপনি যেটা খারাপ মনে করেন অন্যর লাগি ওইটা খারাপ মনে করতা, এর লাগি আল্লাহর হাবিবে ফরমাইছেন লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। অতক্ষণ পর্যন্ত বান্দা মুমিন হইতে পারতো নাই যে জিনিসটা হে নিজে খারাপ মনে করে আর অন্যর লাগি এটা খারাপ ভাবে না বালা ভাবে। মাত বুঝা গেছি। সাপোজ ফর এক্সাম্পল আপনার বিসরাত খামাইয়া সাগিয়ে ফরাসি খার আলির ডুবাত আলি খার আপনি লেঙ্গিমারি খাটাইয়া দেরায় আর তার ডুবা থামাইছে দাঁড়া দি চোখ মুজিয়া দাঁড়ায় গি ও ইমানোর ফাল্লাত তোলা হয়েছে তোমার ইমান, অর্থাৎ তুমি পাক্কা ইমানদার না। আমি কইয়ার না হদিসর এবারও তোর বাংলা হইল। তো যাই হোক আল্লাহ নবীর উম্মতেরা বারোইয়া তো দেখলা আবু সালে জঙ্গি, এটা তো আমার ফুয়ার কারবারও কইলা বলে তোমারে মূল্য না করছি রে বা তুমি আইতাই না, আর আইলা যদি মানর স্যান্ডেল 2 টুপ তুমি এখানে করলাই ও তাইন হইলা জিনা বাজান আমি 2 টুপ তো করার কারণ হইল কি ও ইগুন হইল দুজকিও গুণ তোর স্যান্ডেল আর ওগুন বেস্তিও গুণ তোর। বয়স কত খান 2 বছরের বাচ্চায় বেস্তি আর দুজকি পরিচয় স্যান্ডেল দিয়া করতে পারছইন গুণ খানো মার বাপ মারটা খেয়াল করডাইনি এর লাগিয়া ইটর ফর্মা বেখা হইলে ইট বেখা হয়েছে
আপনারা ইট বানাই যে গু ওগু আপনার দেখবা মেস্তৈরে 7 বার কোনা চাকি লয়, কারণ এগু বেখা হইলে যেন যত গড় হইব ওয়াল বেখা হইব। ও যে আগে কইছিলাম মূল চড়াত গুলা নাই আর ফেগুয়া চড়াত খালি হাম হাম। তো যাই হোক, আল্লাহ নবীর উম্মত হল খুব বালা করি কথাটা খেয়াল করিও। হজরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির আব্বা জানে লগে লগে তান এক মুহিব্বিন দে কইছেন অতি তাড়াতাড়ি গিয়া একটা মিষ্টি আনো গিয়া বিধর্মী একটা হোটেল থেকে এক মিষ্টি আনিয়া কিতাবের মধ্যে আনা হয়। আনিয়া হজরতে আবু সালে জঙ্গি রহমতুল্লাহ তাআলা আলাইহির ছেলে হজরতে আব্দুল কাদের জিলানী সাহেবরে আপনার কিতা করা হয়েছে, বক্ষণ করানি হয়েছে। করার পরে স্যান্ডেল গুণ তাও হয়েছে, তানে জিকানি হইল কোন গুণ জকির আর কোন গুণ বেস্তির তাই নেলকু আর কইতে পারেন না। এক মিষ্টিয়ে কিতা করছে বুধবার আইন এর লাগি ভাত খাইলে যেসা তাই ফেট ভরে চুরি করি চাউল দিয়ে নিয়ে ভাত খাইলেও আপনার ফেট ভরব। আমার সাব কবিলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহিয়ে এক বয়ানের মাঝে কইছিলা যে খাওয়ার মাংস খাইলে চকুত খাজুয়াইতো নাই আর ফেটও বিষ করতো নাই। অর্থাৎ ই খাদ্য যেটা যদি হজম হয় তাহলে কোনো অসুবিধা নাই, অন্য ফাক্কির মাংসর মতো হইব, তবে বংশ যে গুইগু থাবা হয়েছে মাত বুঝছো নি। ও কইয়া কইসলা যে হারামর বাচ্চা হারাম হইব, নাউযুবিল্লাহি মিন যালিক। এর লাগিয়া হারাম হালালের তমিজ করা আমরা দরকার আছে না। হযরতে ওমর ফারুক সৈয়দিনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। তিনি একটা অভ্যাস ছিল রাত না ঘুমাইয়া জনগণের ঘরে ঘরে গিয়া খবর তালাশ করতা। কোনো অসুবিধাত কোনো মানুষ আসেনি। আমরা ভোট দিয়ে প্রেসিডেন্ট বানানির বাদে টাউনও যাই গিয়া, ঠিক না নি? কেনে বলে উরুতা পড়াইতা বুট আমার আর তান উরুতা পড়াই ওলা চলেন না নি কারবার। হযরত ওমর ফারুক ঘরের মধ্যে ঘুমাই না, গুড়া উঠের পৃষ্ঠে আরোহিত হইয়া মানুষের ঘরে ঘরে গিয়ে খবর নেই। কিতাবে বর্ণিত একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা বাড়ির পাশে গেলা, যে বাড়ির পাশে যাওয়ার পরে দেখা যায় ফজরের টাইম লাগিয়া গেল। হযরত ওমর ফারুকে শুনয় এই গড়ের মাঝে আপনার একজন মায় আর একটা মেয়ে একটা দ্বন্দ্ব চলে, তর্ক চলে। তর্কটা কি বলে এই পরিবারের মহিলা মেয়ে দ্বারা এরা কোনো উচ্চ খানদানের নয়, এই খানদানটা হইল গোয়ালিনীর খানদান, অর্থাৎ গোয়ালের খানদান যেটা জিকেয়ার চৌধুরী গোষ্ঠীর সমান নি, সৈয়দ সাহর সমান নি, মাতো না তুড়া, অর্থাৎ নিম্নমানের একটা খানদান না নি, বেজার হইবা না। আল্লাহ নবীর উম্মতেরা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনতরা মায় মেরে হইতরা মাগো আমরা দুধ বিক্রি করি গো মা, আমরা প্রতিদিন দুধের মধ্যে যেভাবে জল মিশাই আজকেও তুমি তেমনি ভাবে জলটারে মিশাইয়া দাও। ইতিমধ্যে আমরা যে ক্রেতা গোয়াল সে আসিয়া যাইবে, আর দুধটা নিয়া যাইতে হইলে দুধের বর্তমানে মাত্রা কম, তোরা জল মিশাইয়া বাড়াই দে। প্রত্যেক দিন বাড়াইন, আইজও বাড়াই দে। মেয়ে বলে মা আমি আইজ থাকি আর দুধে জল মিশাবো না, মারে মিশাইলা ওখানে মিশাইবাই না বিলে। বাবার মুখটা কি শুনছি মসজিদুল নববীর মধ্যে খুতবা দেওয়ার আগে হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুকে বর্ণনা করছেন দুধের মধ্যে জল মিশাইয়া বেচা যেটা এটা হারাম। আপনারা যারা দুধ বেচেন দুধে জল মিশাইয়া দুধ বিক্রি করা হারাম। মধুর মধ্যে মিষ্টান্ন পদার্থ যেমন চিনির রাবও মিলাইয়া বিক্রি করা, মধু বিক্রয় করা হারাম। আল্লাহ নবীর উম্মতেরা এলাও কোনো সময় দুকাবাজ দেখা যায় আপনার মৌর চাক এখন ডুবাইয়া তৈ দিছে, হালাকে আপনার রমজান মাসের মিষ্টির রাব ঠিক না নিসাব। আল্লাহ নবীর উম্মতেরা মৌ পরীক্ষার আরক মশলা কইয়া দে, মৌ বিস্কুটও লাগাইয়া ইটা মারি কুত্তারে দিলেইও আসলি মৌ হইলে কুত্তায় খাইতো না, বুঝছো নি? আর আগুন দিয়া রতা দিয়ার হতা দি তা কোনো টেস্ট নেই। আমি বেজান মৌ ফাড্ডা মানুষ, এলকু আমি ইটা অবশ্য করতাম না, হইলে আমি 70-80 হাত উপরে থাকি মৌ ভাঙ্গি আনঠা বড় মৌ। যাই হোক আল্লাহ নবীর উম্মত হল মাঠটা পালা করি খেয়াল করিও। তো দেখা যায় হযরতে ওমর ফারুককে শুনতরা মেয়ে হইতরা মা আমি আইজ থাকি আর দুধে জল মিশাইতাম নাই বিলে খেনে মিশাইতাই নাই মা,
বলে মাগো আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের মধ্যে জল মিশানি যেটা হারাম ঘোষণা দিছ, নিয়ম নয়। মাগো আমি কিন্তু দুধের মধ্যে জল মিশাবো না। মারে আইজ মিশাইলাও আর মিশাইও না। বলে মা আইজ তাকে আমি মিশাইতাম না, আর সামনেও কোনোদিন মিশাইতাম না। মা লক্ষ্য করো, যে ওমর ফারুকের কথা বলতেছ তিনি তো বর্তমানে আমাদের সম্মুখে নয়। এত শুনতা নাই তাই জানতা নাই তাই। মারে আমরা যে সময় দুধে জল মিশাবো উমরে তো কোনো অবস্থাতে তা বুঝার কথা না। উমর খানো গরুর বারে, উমর খানো গরুর বারে। মা যদি ওমরে ফারুকে শুনুই না, তবে বিশ্ব জগতের মালিক আল্লাহ যায় তাই তো শুনত্রা এবং দেখত্রা। এত মা আমি দুধে জল মিশাবো না। তর্ক চলে। হযরত ওমরে ফারুক যে উঠুনির উপরে আসলা, উঠুনিটা ব্যাক করিয়া নিজের গৃহে প্রবেশ করেন। গৃহে প্রবেশ করিয়া দেখা যায় হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ফজরের নামাজ আদায় করেন। আর তখন তান তিন ছেলে উপযুক্ত, তিনজন ছেলেরে তাইনে ডাক দেন, ও আমার তিন ছেলে আসো আমার সম্মুখে, আজকে আমি প্রয়োজনে তোমাদেরকে তলব করলাম। ও সুবহান। হযরত ওমর ফারুক ফরমান বাবারা আমার আজকে না দেখিয়া মাঠটা খেয়াল করিও, না দেখিয়া খানদানের দিকে লক্ষ্য না করিয়া একটা মেয়ে নির্ধারিত করছি আমার তিন ছেলের তাকে এক ছেলের লগে বিবাহ দেওয়ার উদ্দেশ্যে। তুমি তিনজন তাকে কোন ছেলে রাজি আছো? আমারে যদি অনুমতি দেও তোমাদের একজনের সাথে এই মেয়ের বিবাহ সাব্যস্ত করতাম। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। কে? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ ফরমায় মা জিল্লা আইজ্জাতাম মুনযু আসলামা ওমর। যে ওমরে ইসলাম কবুল করার কারণে ইসলামের মান মর্যাদা বাড়িয়ে লইছে, ও ওমরে কইতরা আমি এই তিনজন থাকি একজনের লগে ওই মেয়ের বিবাহ দিতাম, আমি দেখি নাই, তার খানদানের দিকে লক্ষ্য করি নাই। জোরে বলো সুবহানাল্লাহ। আপন ছেলে যিনির নাম হলো আব্দুল্লাহ, তিনি বলেন ও প্রাণের আব্বা নির্বিঘ্নে বিন্দি দেয় আমি এই মেয়েটারে বিবাহের জন্য প্রস্তাব দিলাম। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেয়েরে তিনির ছেলে আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দিয়া দিলাম। সুবহান। বিবাহের পরে আল্লাহ রাব্বুল আলামিনে উভয় এই পুত্র আর এই পুরো এই মহিলাটা কি এক সন্তান জন্ম দিলা, যার নাম হইল হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। যাই ম্যাচুরড হইলা, আপনার জবানার খলিফা হইলা, বাদশা হইলা, আর তান বাদশাহীর আমল যতদিন আসলো অতদিন বাঘে আর ছাগলে এক গাঁটে পানি খাইছে, বাঘে ছাগলের দিকে কোনো দৃষ্টিপাত করছে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। তার কারণটা কি? মা বাপ বালা হইলে আওলাদ বালা হইল। গায়ের দুধে বাচ্চা বাড়ে, জমিনে বাড়ে ঘাস, মায়ের দোয়ায় সন্তান বাড়ে, পাহাড়ে বাড়ে গাছ, উস্তাদ গুনে শাগির্দ বাড়ে, পানিয়ে বাড়ে মাছ, স্ত্রীর জালে স্বামী বন্দি, জালে বন্দি মাছ, বাপ বালা যার বেটা বালা, মা বালা তার জি, গাই বালা যার বাছুর বালা, গাই বালা যার বাছুর বালা, দুধ বালা তার ঘি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা প্রত্যেকরে হেদায়েতর ফতে পথে গইবার তৌফিক দিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার স্ত্রীগণ যাদের আছেন এই স্ত্রীদেরকে নিয়ম অনুযায়ী জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দিতা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা।